অনলাইনে 3 দিন যাবৎ দর্শনের একটা বিষয় ঘুরপাক খাচ্ছে। আমি হুজুরের পক্ষেই কথা বলবো না, বিপক্ষে কথা বলবো না, কারণ যথেষ্ট পরিমাণ কোনো প্রমাণ এখনো আসে নাই, ডিএনএ টেস্টও আসে নাই। তবে মেয়ের পক্ষে অবশ্যই কথা বলবো। কেন বলবো? মেয়ের সে ছোট বাচ্চা 12 বছরের, তার সাথে অন্যায় হয়েছে, তাকে দর্শন করা হয়েছে, সে এখন প্রেগনেন্ট। যে দোষ করেছে, দুষ্কৃতির অবশ্যই সর্বোচ্চ শাস্তি হওয়া দরকার। এটা আমাদের প্রাণের ইচ্ছা, কারণ মেয়েটি তো একবারে শিশু, ছোট বাচ্চা। তবে একটা কথা বলি, যারা অনলাইনে হুজুরকে বাঙালি যারা কিছু শিক্ষিত আছেন, সেই যখন এইরকম ঘটনা ঘটার পরে যখন সবাই বলে মাদ্রাসা বন্ধ করে দাও, নিরাপদ আশ্রয় কোথায়? অবশ্যই ঠিক আছে, নিরাপদ আশ্রয়ের কোস্তা, কারণ একটা শিক্ষক মাদ্রাসার উস্তাদ বা স্কুল থেকে এদের কাছে আমরা আশ্রয় শিক্ষা প্রতিষ্ঠানে। তবে স্কুল মাদ্রাসা বন্ধ করার আগে আপনি স্কুলগুলো ভিজিটিং করে স্কুল বন্ধ করতে হবে। আমার কাছে এই পর্যন্ত অনলাইন থেকে সংগ্রহ করা অনেক ভিডিও আছে, স্কুলে মেয়েরা একসাথে বসে একজনে আরেকজনের সাথে খুনসুটি করতেছে, প্রেম করতেছে। হাজারো পত্রিকা তো লেখা আছে স্কুলে এই পর্যন্ত কতটা প্রেম হয়েছে, অবৈধ প্রেম হয়েছে, বাচ্চা প্রেগনেন্ট হয়েছে। মাদ্রাসা এর তুলনায় হাজার গুণ কম। বিচ্ছিন্ন 1-2টা ঘটনা হয়, তার বাদে মাদ্রাসাগুলা সোচ্চার হওয়া প্রয়োজন। এখন আমি বলি, হুজুরের মুখ থেকে কথা এসেছে যে ও মাদ্রাসায় কিছুদিন ছিল, আবার ঢাকায় চলে গেছে, আবার নানার বাড়িতে থাকে, ওর বাবা চলে গেছে। সঠিক তদন্ত করা হোক, সঠিক তদন্ত করে, এবং এখন অত্যাধুনিক যুগ, ডিএনএ টেস্টের মাধ্যমে প্রমাণ করা হোক আসলেই হুজুর কি দোষী। যদি হুজুর দোষী হয় তাহলে হুজুরের সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত, এবং শাস্তি হোক, এটা আমরা চাই। আর দ্বিতীয়ত, যদি হুজুর যদি অপরাধী না হয়, তাহলে অবশ্যই হুজুরের যে সম্মান কোনোদিনে ক্ষুণ্ণ হবে না। আল্লাহ তাআলা তার সম্মান বাড়িয়ে দেবে, এবং পৃথিবীর মানুষ, বাংলাদেশের মানুষ জানতে পারবে অবশ্যই হুজুর ভালো একজন মানুষ। তবে তারই পাশাপাশি এই মেয়ের সাথে যে অন্যায় কাজ হয়েছে, হুজুর না করে যদি অন্য কেউ করে থাকে, তাহলে তার যেন সর্বোচ্চ শাস্তি হয়। আর আপনারা যারা ক্যাপশন বারবার হুজুরকে বাঙালি যারা ক্যাপশন দিচ্ছেন মাদ্রাসা ইউনিভার্সিটি, আপনি স্কুলের দিকে চেয়ে দেখবেন একবার। প্রতিষ্ঠানের তো কোনো অপরাধ নেই। আমরা ঠিকভাবে প্রতিষ্ঠানের খোঁজখবর নিচ্ছি কিনা সেটা হইলো বিষয়। আবার আরেকটা বিষয় হলো, আমরা মাদ্রাসা অনেক সময় মহিলা সেই আমরা দিয়ে আমরা বাচ্চা হয়ে যদি ঠিক টাইম মতো আমরা আনতে যাই না, লেটের চোখে না, কেউ খোঁজ করে না। কিন্তু ঠিকই দেখা যায় অনেক স্কুলে আছে, ঠিক টাইম মতো নিয়ে দিচ্ছেন, আপনারা স্কুল থেকে আবার নিচ্ছে। তো এরকম যদি আমাদের নিজেরও কিছু দায়িত্ব আছে, এবং মাদ্রাসায় সঠিক একজন হুজুর রাখা দরকার, এবং মাদ্রাসায় মহিলা মাদ্রাসায় যদি পুরুষ হুজুরের প্রয়োজন হয়, তাইলে বিবাহিত হুজুররা রাখবেন। অবিবাহিত হুজুর রাখার তো কোনো প্রয়োজন নেই, এবং মহিলা মাদ্রাসায় মহিলার হুজুর বেশি রাখবেন। এই কাজগুলো এখান থেকে আপনারা সোচ্চার হয়ে করবেন। আর আজকে দেখতে পেয়েছি হুজুরকে গ্রেফতার করা হয়েছে, জানি না কোন প্রমাণের মাধ্যমে হুজুরকে গ্রেফতার হয়েছে। মেয়ে অভিযোগ করেছে, এটার মাধ্যমে হয়তো। তবে সঠিক তদন্ত হোক এবং সত্যটা বেরিয়ে আসুক, এটা আমরা চাই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।